আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছে আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। আমি এখন আছি, আমার ব্যাকগ্রাউন্ড দেখে মনে হইতেছে যে জঙ্গলে আছে। আসলে আমি জঙ্গলে নাই, আমি আছি আমার নানুর বাসায়। আমার নানুর পুষ্কুনির পারে। আজকে আমি একটা ব্লগ বানাবো নানুর বাসায় কি কি করতেছি। কি করতেছি বলতে গেলে আমি আমের ভর্তা বানাবো এবং কিছু মাছ ধরার চেষ্টা করবো। এর মধ্যে নানু মাছ ছাড়ছে কয়েকদিন আগে, যেহেতু পানি কম আশা করি ধরতে পারবো। তো চলো, ওই যে একটা মাছ মারা গেছে এর মধ্যে সাদা। আচ্ছা চলো আমগো ব্লগটা স্টার্ট করি। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আর ভিডিও শুরুতে লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, শেয়ার দাও করে দিতে ভুলবা না। লেটস গো। আমার ছোট ভাই লয়ে উঠছে ওটা, আর এই যে এই দুইটা আম হইলো আমগো সর্বপ্রথম টার্গেট। তারপরে হেই গাছ একটু, তারপরে যদি এদিকে কোনো গাছ থাকে, এইটি সবগুলোই আমার নানু গো। যেই গাছ এই গাছ সবগুলো গাছে তুই আম পারবো। আম পাইরা সবাই মিলে ভর্তা বানায় খাম। আর আজকে আমার নানু গো বাসার মধ্যে আমার সবগুলো আন্টি আইছে, আমরা সব খালাতো ভাই মামাতো ভাই। আমি সবার বড় আর সবাই ছোট 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 যেটুকুলো আছে সব আছে, কিন্তু এরা জান না। এখন আমি জানি আইসি, আইলে জানে যে আইসি আমটাম পারতে, তাহলে সবটি দৌড়ে আয়া করবো। তো আমটাম পারি, তারপরে সবাই একলগে বইয়া ভর্তা বানায় খামো। এর মধ্যে একটা আমের নিচে কি জানি কালো কালার আছে, যাই হোক সমস্যা নেই। ঘরের মধ্যে আবার কয়েকটা আম আছে, ওইগুলো ব্যবহার করতে পারেন, খাইতে পারেন। এটার মধ্যে আর নাই, ও হিরাতে পারতো। আচ্ছা আল্লাহ, এর মধ্যে তিনটা পারছি। এখন দেই গাছের মধ্যে আরো বড় বড় আছে। আচ্ছা আমি উপরে উঠি। ওই কারো জন্য দাঁড়া, হাতে মোবাইলটা বললে ডাইরেক্ট শেষ। এই যে একটা আম, এই যে। আচ্ছা এটি কাটতাম, একটু বড় দেখতে পারি। ওই যে ওই যে একটা বড়। কারো এটা আমার চলে লাগবে কোটাটা। ওই না আমার বাইরে থামাই দে, সাইরা দে, সাইরা দে, সাইরা দে, সাইরা দে। একদম বেরোইতেছে কাশ্মীর। আমার হাত মারছে, সেটা লো। আর মাছ ধরো না, হাত বেড়ে গেলে ফোনটা ভেঙে দেবো না। বাজারে যেতেছি, বাজারে যেতে তুই কিনবো, তুই কিনে আবার বাসায় যাবো। আর মাছ ধরতে চাইছিলাম, মাছ তো খাবো না, শুধু শতানি করে ধরতে চাইছিলাম, কিন্তু মাছ তিনটা ধরছি, এটি আবার ছাইড়া দিছি। আর এখন ভর্তা বানাবো হইলো আম দিয়া, তারপরে কলা আর টমেটো দিয়া। এখন তেঁতুইও দরকার, এই কারণে তেঁতুই আনতে বাজারে যাই। তো চলো তেঁতুই কিনা বাসায় যাওয়া যাক। এই জায়গার মধ্যে 20 টাকার তেঁতুল, 20 টাকার তেঁতুল নিছি। আর আমার এখন খেয়াল হইতে মন চাইতেছে। বাসায় এসে দেখলাম সব আমটাম ছিল শেষ। আমি আর নানু মিলে এখন মরিচ গুলা ডালতাছি। আমের সাথে করে টমেটো দিছে আর কলাও দিব, কিন্তু আমি জানি না যে আমের সাথে টমেটো কলা দিয়ে খাইতে কেমন লাগে। প্রথমবারের মতো খাই দিই। তো আমি মরিচ গুলো ভাঙতাছিলাম, আর আমি চিন্তা করছি সবগুলো মরিচ দিব, একটা মরিচ দিতে পারি না, এরা কইছে এত জাদুলি খাইতে পারবো না। তারপরে সবগুলো মরিচ দিয়ে তেঁতুল দিয়া বন্ধুরা ভর্তাটা আমার খাবার তো মাখলো। সবাই কয় হীরাদের ভর্তা নাকি অনেক মজা হয়। তো খাইয়া দেখলাম যে আসলে অনেক মজা হয়েছে, কিন্তু এর মধ্যে আমারও অবদান আছে। আমি যদি আমটা না পারতাম তাহলে ভর্তা বানানো হইতো না। তারপরে আমার যত ভাই বোন আছে সবাই ডাক দিলাম, আর আমার ছোট ছোট দুইটা ভাই আছে খালাতো ভাই, এরা দুইজন অনেক জাল খাইতে পারে। একজনের নাম হলো আইমান, আর একজনের নাম হলো আনাস। কালকে রাতে দেখো জাল খাওয়া দেখে ভাবলাম যে আজকে ভর্তা বানাবো। আজকে অনেকগুলো মরিচ দিছি, এত জাল সবাই খাইতেছে। তো ভর্তাটা অনেক মজা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ভর্তাটা খাইতে কিন্তু সেরকম লাগতেছিল, আর অনেক জাল হয়েছে আর মজা হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেব। পরবর্তী আরেকটা ব্লগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।